फ्रेंड्स वेलकम टू माय यूट्यूब चैनल सिंपल साइंस क्विक टीचिंग। आज के আমরা রায়মার্টিন যে প্রশ্নবিচিত্রা ক্লাস 10 ভলিউম 1 ভৌতবিজ্ঞানের যে 12তম অধ্যায় সেকেন্ড সামেটিভের 12তম স্কুল মিত্রা ইনস্টিটিউশন সেই স্কুলের প্রশ্নপত্রের সমাধান দেখে নেব। প্রথমেই দেখতে পাচ্ছ যে প্রশ্ন রয়েছে 12 গ্রাম যে কার্বনের দহনের ফলে উৎপন্ন CO2 এর ওজন এটি হবে 44 গ্রাম। এরপরে নেক্সট যেটি রয়েছে প্রদত্ত কোন পদার্থের উষ্ণতা বাড়লেও দৈর্ঘ্য কার্যত সমান থাকে এটি হবে ইনভার। একটি 240 ভোল্ট 60 ওয়াট বাতির রোধ হবে এটি হবে 960 ওহম। ওহমের সূত্রে VI লেখচিত্রের প্রকৃতিটি হবে সরল রৈখিক। এবারে হচ্ছে কোনটি জলীয় দ্রবণ মৃদু তড়িৎ বিশ্লেষ্য, এই প্রশ্নটির উত্তর হবে CH3COOH। অসল পদে নাইট্রিক অ্যাসিড প্রস্তুতে ব্যবহৃত হয় যে অনুঘটক সেটা হবে প্লাটিনাম রেডিয়াম তাৎজালি। অ্যামালগামের একটি আবশ্যক উপাদান, এই প্রশ্নটির উত্তর হবে মার্কারি। 7টি MCQ হয়ে গেল। এরপরে নেক্সট যে প্রশ্নটি দেখা যাচ্ছে গ্রুপ বি, সেই গ্রুপ বি প্রথম প্রশ্ন রয়েছে যে একটি গ্যাসের আণবিক ওজন 16 হলে তার বাষ্প ঘনত্ব কত। তো গ্যাসের বাষ্প ঘনত্ব হচ্ছে 16/2 সমান হচ্ছে 8। তারপরে রয়েছে দেখো অথবা দিয়ে NTPতে কোনো গ্যাসের আয়তন 44.8 লিটার, ওই গ্যাসের বাষ্প ঘনত্ব 7 হলে গ্যাসটির ভর কত। তাহলে আণবিক ভর যদি 7 হয় তাহলে আণবিক ভর বলতে 2 গুণ 7 7 দুগুণে 14। 44.8 লিটার গ্যাসের মোল সংখ্যা, তাহলে 44.8কে 22.4 দিয়ে ভাগ করলে 2, তাহলে গ্যাসটির ভর হবে 14 সঙ্গে 2 গুণ করলে 28 গ্রাম। এরপরে নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.2 দাগে কোন ধাতুর তাপ পরিবেদাঙ্কের মান সর্বাধিক, এই প্রশ্নটির উত্তর হবে যে রূপার তাপ পরিবেদাঙ্কের মান সর্বাধিক। এরপরে নেক্সট যে কোশ্চেন রয়েছে বাল্যচক্রের ঘূর্ণন সমমুখী তড়িৎ প্রবাহে ঘটে, এই প্রশ্নটির উত্তর হবে সত্য 2.3 দাগে। এবার নেক্সট হচ্ছে 2.4 দাগে একটি তরলের উদাহরণ দেওয়া যা তাপের সুপরিবাহী, এই প্রশ্নটির উত্তর হবে পারদ হলো তরল কিন্তু তাপের সুপরিবাহী। এবার নেক্সট যে প্রশ্ন রয়েছে 2.5 দাগে 3 পিন প্লাগের কোন পিনের মাধ্যমে আর্থের সঙ্গে সংযোগ স্থাপন করা যায়, এটা হবে 3 পিন প্লাগের বড় ও মোটা পিনটি আর্থের সঙ্গে সংযোগ স্থাপন করা যায়। এরপরে যে অথবাতে যে প্রশ্নটি রয়েছে যে রোধাঙ্কের অনন্যককে বলা হয় রোধের অনন্যককে তো এই প্রশ্নটির উত্তর হবে রোধের অনন্যককে বলা হয় পরিবাহিতাঙ্ক। তারপরে যে প্রশ্ন রয়েছে 2.6 দাগে রয়েছে CU তড়িৎদ্বারে ব্যবহার করে CuSO4 এর জলীয় দ্রবণে তড়িৎ করলে ক্যাথোড তড়িৎদ্বারে ভরের কি পরিবর্তন ঘটবে, এই প্রশ্নটির যে উত্তর হবে যে ক্যাথোডের ওজন ক্রমশ কিন্তু বৃদ্ধি পাবে 2.6 দাগে। এরপরে রয়েছে 2.7 দাগে যে তড়িৎ বিশ্লেষণের সময় কোন তড়িৎদ্বারে জারণ বিক্রিয়া ঘটে, তড়িৎ বিশ্লেষণের সময় অ্যানোডে জারণ বিক্রিয়া ঘটে। এরপরে 2.8 দাগে রয়েছে যে একটি ধাতুর উদাহরণ দেওয়া যেটি থার্মিট পদে নিষ্কাশন করা সম্ভব, থার্মিট পদে নিষ্কাশন করা সম্ভব যে লোহা ক্রোমিয়াম ম্যাঙ্গানিজকে নিষ্কাশন করা যায়। এবারে প্রশ্ন রয়েছে যে কাগজে লেড অ্যাসিড সিক্ত সাদা কাগজ H2S গ্যাসের মধ্যে আনলে কাগজের রং কী হবে। 2.9 দাগে প্রশ্ন উত্তর হবে কাগজের রং কালো হবে। এরপরে অথবাতে রয়েছে যে ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের মিশ্রণকে কি বলে, ক্যালসিয়াম সায়ানামাইড ও কার্বনের মিশ্রণকে নাইট্রোলিন বলে। এরপরে গ্রুপ সি ফিউজ তারের দুটি বৈশিষ্ট্য লেখো। ফিউজ তারের যে বৈশিষ্ট্য সেটা হচ্ছে উচ্চ প্রতিরোধ ক্ষমতা, নিম্ন গলনাঙ্ক এবং সার্কিটের লোডের সাথে সম্পর্কিত উপযুক্ত বর্তমান রেটিং থাকা কিন্তু উচিত, এটা হচ্ছে 3টে বৈশিষ্ট্য রয়েছে। এরপরে রয়েছে যে ভারতে পাখা টিভি এইসব তরযন্ত্র সমান্তর স্তম্ভে যুক্ত রাখা হয় কেন, এই প্রশ্নটির উত্তর হলো যে বাড়ির সরবরাহ লাইনে 230 ভোল্ট বিভব প্রবেদন 50 হার্জ কম্পাঙ্কের AC বিদ্যুৎ পাঠানো হয় এবং প্রত্যেক যন্ত্রের মানের উপযুক্ত করে তৈরি করা হয়। সমান্তরাল লাগালে প্রত্যেক যন্ত্রে 230 ভোল্ট 50 মানের বিদ্যুৎ এসে পড়ে যন্ত্র সঠিকভাবে চলে। মেন সুইচের পর একটি বন্টন বাক্স থাকে যা থেকে আলাদা আলাদা ফিউজের মাধ্যমে লাইন টানা হয় এবং বাড়ির বিভিন্ন যন্ত্রে বিভিন্ন লাইনে লাগানো থাকে, এতে কোনো লাইন বেশি লোড পড়ে না এবং অযথা ফিউজ তারও গলে না, এই জন্যই সমান্তরাল স্তম্ভে যুক্ত রাখা হয়। এরপরে যে প্রশ্নটি রয়েছে 3.2 দাগে অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে কিভাবে ইউরিয়া শিল্প উৎপাদন ঘটানো হয় সমীকরণ সহ লেখো। এটা হচ্ছে যে অ্যামোনিয়া কার্বন ডাইঅক্সাইড ব্যবহার করে কীভাবে শিল্প উৎপাদন করা হচ্ছে, অতিরিক্ত পরিমাণে নির্জল তরল অ্যামোনিয়া তরল কার্বন ডাইঅক্সাইড 150 গুণ বায়ুমণ্ডলীয় চাপ 200 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায় উত্তপ্ত করে ইউরিয়া প্রস্তুত করা হয়। সামান্য পরিমাণ জলীয় বাষ্পের উপস্থিতি প্রভাবকের কাজ করে। বিক্রিয়াটি দুটি ধাপে সম্পন্ন হয়। প্রথম ধাপে অ্যামোনিয়া কার্বামেট উৎপন্ন হয় 2NH3 + CO2 থেকে অ্যামোনিয়া কার্বামেট, আর দ্বিতীয় ধাপে অ্যামোনিয়া কার্বন ভেঙে গিয়ে ইউরিয়া এবং জল তৈরি হয়। এরপরে গ্রুপ সিতে যে অথবা যে প্রশ্নটি রয়েছে যে কোল্ড স্টোরেজে হিমায়ক রূপে ব্যবহারের জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়, পরীক্ষাগারে বিভিন্ন ধাতব আয়ন শনাক্ত করার জন্য কোন গ্যাস ব্যবহার করা হয়। এই কোল্ড স্টোরেজে হিমায়ক রূপে তরল অ্যামোনিয়া ব্যবহার করা হয় আর পরীক্ষাগারে বিভিন্ন ধাতব আয়ন শনাক্তকরণের জন্য হাইড্রোজেন সালফাইড ব্যবহার করা হয়। এরপরে তোমার যে নেক্সট প্রশ্ন রয়েছে যেটি হিমাটাইট আয়রন পাইরাইটিস উভয়েই আয়রন ঘটিত যৌগ হলে হিমাটাইট আয়রনের আকরিক কিন্তু আয়রন পাইরাইটিস নয়, ব্যাখ্যা করো। এই প্রশ্নটি হচ্ছে লোহার যে খনিজ সেই খনিজ হলো রেড হেমাটাইট এবং আয়রন পাইরাইটস,
এদের মধ্যে রেড হ্যামাটাইট থেকে সহজ উপায়ে এবং সুলভ উচ্চমানে আয়রন নিষ্কাশন করা যায়, কিন্তু আয়রন পাইরাইটস থেকে লোহা নিষ্কাশন করা যায় না। সুতরাং রেড হেমাটাইট হলো লোহার আকরিক, কিন্তু আয়রন পাইরাইটস লোহার আকরিক নয়। সুতরাং এর থেকে বোঝা যায় সমস্ত খনিজ পদার্থ আকরিক নয়, কিন্তু সব আকরিকই খনিজ পদার্থ। এরপরে গ্রুপ সিতে যে প্রশ্ন রয়েছে যে সমুদ্রগামী জাহাজের তলদেশে দ্রুত মরচে পড়ে কেন? এই প্রশ্নটির উত্তর হবে সমুদ্র জাহাজে যে তলদেশে দ্রুত মরচে পড়ে, কারণ জাহাজ লোহা দিয়ে তৈরি হয় আর এর একটা অংশ জলের নিচে থাকে। জাহাজের বাইরের দিকে বা উপরের অংশে জলের ফোঁটা থাকে, তদুপরি সমুদ্রের জলে অত্যাধিক লবণ থাকে। এই লবণাক্ত জল মরিচা গঠনের প্রক্রিয়াটিকে দ্রুততর করে তোলে। তোমরা ভিডিওটিকে বেশি করে শেয়ার করবে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি তোমরা প্রেস করবে, যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশান তোমাদের কাছে পৌঁছে যায়, এবং লাইক ও কমেন্ট করবে।